ঘড়ির কাঁটায় তখন রাত গভীর, চারদিক নিস্তব্ধ, দোকানপাট সব বন্ধ। ঠিক এমন একটা সময়ই গ্রামের পঞ্চায়েত অফিস থেকে কাঁধে বিশাল একটা ব্যাগ ঝুলিয়ে চোরের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন কেয়ারটেকার বাবু। কিন্তু হিসেব কি আর সবসময় ঠিক মেলে? গ্রামের সজাগ মানুষের কড়া চোখ এড়ানো অত সহজ নয়। ঠিক ধরা পড়ে গেলেন তিনি। আর তারপরেই যা কাণ্ড ঘটল তাতে রীতিমতো তুলকালাম বেঁধে গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাতের অন্ধকারে এই ব্যাগ ভর্তি ফাইল চোরের বা ফাইল পাচারের চেষ্টার খবর চাউর হতেই রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মনে ঝড় উঠেছে। দুর্নীতির ফাইল কি তবে পুড়িয়ে বা সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল? এই কোটি টাকার প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে মুখে। ঘটনাটি গত শনিবার ২৫শে জুলাই রাতের ঘটনা ঘটে। সেই সময় সপ্তাহান্তের রাতে যখন সাধারণ মানুষ নিজেদের মতো ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেয়ারটেকার মমতাজ মল্লিক পঞ্চায়েত অফিস থেকে বের হন। তার কাঁধে ছিল একটি ভারী ব্যাগ। একা একা এভাবে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস থেকে ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় কয়েকজন গ্রামবাসীর নজরে আসে। সন্দেহ হওয়ায় তাঁরা বিষয়টি আর চেপে রাখেননি। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় এলাকার বিজেপি নেতা ও কর্মীদের। আর এরপরেই যা হওয়ার তাই হলো। গ্রামবাসী দল বেঁধে এসে ঘিরে ধরেন মমতাজ মল্লিককে। ব্যাগ খুলে দেখানোর দাবি তোলা হয়। আর ব্যাগ খুলতেই যা দেখা গেল তাতে সবার চোখ কপালে ওঠার জোগাড়। ব্যাগ ভর্তি অফিসিয়াল ফাইল আর নথিপত্র, পঞ্চায়েতের বন্ধ অফিসের গোপন ফাইল, এভাবে রাতে কার নির্দেশে বাইরে পাচার হচ্ছিল? এই প্রশ্ন তুলেই জনতা জনার্দন চড়াও হন কেয়ারটেকারের ওপর। এলাকায় শুরু হয়ে যায় চরম উত্তেজনা ও শোরগোল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় চন্দ্রকোনা থানার পুলিশকে। মুহূর্তের মধ্যে পুলিশ ফোর্স এসে ঘটনাস্থলে হাজির হয়। উত্তেজিত জনতা ও বিজেপি কর্মীদের হাত থেকে কেয়ারটেকার মমতাজ মল্লিককে এক প্রকার সুরক্ষিতভাবেই উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, ঘটনাস্থলেই ওই ব্যাগ থেকে সমস্ত ফাইল বাজেয়াপ্ত করা হয় এবং সুরক্ষিত হেফাজতে নিয়ে সোজা থানায় চলে যায় পুলিশ বাহিনী। রবিবার সকালে এই খবর চাউর হতেই গোটা চন্দ্রকোনা জুড়ে রাজনৈতিক থরথরানি শুরু হয়ে গেছে। বিরোধীরা এক চুলো জমি ছাড়তে নারাজ। তাদের পরিষ্কার কথা, পঞ্চায়েতে চুরি দুর্নীতি ধামাচাপা দিতেই রাতের অন্ধকারে এই সমস্ত ফাইল গোপন জায়গায় সরিয়ে ফেলার ছক কষা হয়েছিল। হাতে নাতে ধরা পড়ার পর কেয়ারটেকার মমতাজ মল্লিক যে সাফাই দিয়েছেন তা শুনলে যে কারোরই হাসি পাবে। তার দাবি, এই ফাইলগুলো নাকি আদতে কোনো সরকারি বা পঞ্চায়েতের গোপন দুর্নীতি সংক্রান্ত ফাইলই নয়, বরং এগুলি সব স্বনির্ভর গোষ্ঠীর ফাইল। তার পরিবারের কোনো এক সদস্য নাকি এই স্বনির্ভর গোষ্ঠীর কাজের সঙ্গে যুক্ত। ভুলবশত নাকি এই ফাইলগুলি পঞ্চায়েত অফিস থেকে তার ব্যাগে চলে এসেছিল, আর সেই কারণেই তিনি সেগুলি বাড়ি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই লজিক কি হজম করা যায়? গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহল কারো পক্ষেই এই অজুহাত মেনে নেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষের যুক্তি, যদি ফাইল ভুলবশত ব্যাগে আসেই, তবে কি তার রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে অফিস থেকে পা টিপে টিপে বের করে নিয়ে যাবে? মমতাজ মল্লিক, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কি বলছেন শুনুন। আমি বলছি এগুলো কিসের কিসের খাতা আমার বলো? এসএসজি গ্রুপের খাতা। এসএইচজি গ্রুপের খাতা। গ্রুপে কোথা থেকে নিয়ে এলে তুমি এগুলো? মেদিনীপুর গেল ট্রেনিং এ এলো যে এই মেদিনীপুর থেকে ট্রেনিং এ গেছিল, ট্রেনিং এ এসে তোমাকে হাতে দিয়ে গেছে, তাই তো? এবার পঞ্চায়েত তো খুলবো না। পঞ্চায়েতে তোমার চাবি আছে? হ্যাঁ পঞ্চায়েতে তোমার কাছে চাবি থাকে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো। তো এত রাতে ফাইলগুলো অডিট চলাকালীন তোমার সিজ করা হচ্ছে, পঞ্চায়েতে বিভিন্ন রকম কাজকর্ম চলছে, পুলিশি নজরে তদারকিতে আছে প্রশাসনে, তুমি রাত্রেবেলায় ফাইলগুলো নিয়ে ঘরে এসে তোমার দোষ নিবে কেন? গ্রুপে মেয়েরা দিকে গেল তো আমি কেন দিয়ে দেবো? হ্যাঁ, তুমি যদি তাই হয় তুমি কেন এলাকার মানুষকে, না এলাকার মানুষকে তুমি কেন জানালেনি? বা আমাদের দলের ছেলেদেরকে কেন জানালেনি তুমি? কিছু নাই এগুলোতে, কিচ্ছু নাই, কিন্তু তোমাকে দিয়ে আসবে কেন? তুমি যতই যাই হোক না, তোমাকে প্রধান উপপ্রধান বলে জ্বালিয়ে যা ঘরকে তুই। না তারা বলবে আরে আমার বৌমা শুধু একটা গ্রুপে যে আজ আমি বলছি এগুলো কিসের খাতা আমার বলো? বিজেপি নেতা চয়ন দে, তিনি কি অভিযোগ করছেন শুনুন। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের অন্তর্গত
ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তথ্য লোপাটের চেষ্টা। তার জন্যই গত রাত্রি 9:30 নাগাদ পঞ্চায়েতের যিনি কেয়ারটেকার রয়েছেন মমতাজ মল্লিক, ওনাকে দিয়ে প্রধান তুরজাউন খাতুন এবং উপপ্রধান আশরাফুল মল্লিক উভয়ের ষড়যন্ত্রে প্রায় 50খানা ফাইল তারা অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করে এবং গত রাত্রিতে এই ঘটনাটি ঘটে। রাত্রি 9:30টার সময় এই ঘটনাটা ঘটে, অর্থাৎ 24/7/2026 দিনগত রাত্রিতে এই ঘটনাটা ঘটেছিল। যখন এই ফাইলগুলি সরিয়ে ফেলা হয়, আমাদেরই কিছু বিজেপির কর্মী নেতৃত্বরা দেখে ফেলে এবং আমাকে খবর দেয়। আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়ে দেখি ওই ফাইলগুলি মমতাজ মল্লিকের বাড়িতে রয়েছে। যদিও মমতাজ মল্লিক আশরাফুলের আশ্রিত, আশরাফুল উপপ্রধানের বাড়ির পাশেই তার বাড়ি এবং একে অপরের যেহেতু আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তাই রাত্রিবেলা অনেক সময় অনেক ফাইল এই রকম করে তারা কিন্তু এলাকাতে পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে বা অন্যত্র সরিয়ে ফেলেছে। এই খবরটি আমাদের বিজেপির কর্মী সমর্থকদের কাছে বা আমার কাছে অহরহ খবরটি ছিল, যদিও আমি তথ্য প্রমাণাদি পেতাম না বা পাচ্ছিলাম না। গত রাতে হাতে নাতে ধরে ফেলায় তারা আর কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। সেই জন্যই গত রাত্রিতে ওই জিনিসটি যখন ঘটে হাতে নাতে ধরে ফেলি। তারপর আমি সাথে সাথে প্রশাসনের নজরে নিয়ে আসি ঘটনাটি এবং ওই ফাইল এবং তথ্য প্রমাণাদি আমাদের চন্দ্রকোনা থানার ওসি সাহেবের তৎপরতায় সাথে সাথে পুলিশ আসে এবং ওই ফাইলগুলি যথারীতি থানাকে নিয়ে যাওয়া হয় এবং থানার আন্ডারে আছে। যদিও দোষীদের বক্তব্য উক্ত ফাইলগুলি এসএইচজি ডিপার্টমেন্টের ফাইল, এসএইচজি মহিলাদের ফাইল। বক্তব্য সোজা এসএইচজি ডিপার্টমেন্টের বা এসএইচজি মহিলাদের যদি ফাইল হয় তাহলে সেইগুলো রাত্রিবেলা তার বাড়িতে যাবে কেন? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।